হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো অ্যাপসন L3212। এই প্রিন্টারের একটি প্রবলেম হলো পেপার জাম প্রবলেম। তো ফার্স্ট এই প্রিন্টারের প্রবলেমটা একবার দেখে আসি। দেখুন প্রিন্টার রেডি। আমি একটি জেরক্স করার জন্য এই ব্ল্যাক বাটনটা প্রেস করলাম। এখানে দেখবেন একটি সাউন্ড করেই এই লাইটটা জ্বলে ওঠে, যেটা পেপার লাইট স্টপ লাইট। এখানে এই লাইটটাই জ্বলে ওঠে, একটা লাইট জ্বলে ওঠে। তো আবারও আমি দেখুন প্রিন্টার রেডি। আবারও আমি এই ব্ল্যাক বাটনটা প্রেস করলাম জেরক্স করার জন্য। এবারও কিন্তু ভিতরে সাউন্ড করে এই লাইটটা জ্বলে উঠলো। এর কী প্রবলেম, কী ধরনের আসে, তো এই ভিডিওটি কমপ্লিট দেখলে আপনি বুঝতে পারবেন এটার সমাধান কিভাবে করি। তো বন্ধুরা, এই প্রিন্টারটা প্রথমে খুলে নেব। দেখুন এখান থেকে একটি স্ক্রু ড্রাইভার সহ এখানে একটি নাট রয়েছে, এই নাটটা খুলবো। তারপর এই সাইডেও দুইটা নাট রয়েছে, আপনি দেখতে পারবেন। এই নাটটা খুলবেন, তো এইখান থেকে এই নাটটা খুলে দিলাম। তারপর লক্ষ্য করবেন ভিতরে একটু এই সাইডে টান দিয়ে আপনি দেখবেন এখানে একটা নাট রয়েছে, এই নাটটাও রিমুভ করে দিব। এই নাটটা রিমুভ করলাম। দেখুন এই সাইড কভারটা এইভাবে খুলে আসবে। তো এখন এই জায়গাতে দেখবেন একটি কেবল, এটা যেটা এই কেবলটাকে এইভাবে খুলবেন। তারপর এখানে দুইটা কেবল রয়েছে, আপনি দেখতে পাবেন এখানে দুইটা কেবল রয়েছে, এটাকে খুলে দিলাম। তারপর একটি পাতলা স্ক্রু ড্রাইভার নিয়ে এখানে জাস্ট প্রেস করলেই উপর স্ক্যানারটা এখান থেকে খুলে আসবো। তো স্ক্যানার খোলার পর এখন আপনি সাইডে আসবেন একদম পিছে। এই যে পেপার ট্রেটা এইভাবে, এটা পেপার ট্রেটা এভাবে খুলে নিতে হবে। এটা পেপার ট্রেটা খুলে নিলাম আমি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পেপারটা খোলার পর এখানে দুটো স্প্রিং পাবেন, আপনি লক্ষ্য করবেন। কিন্তু দুটো স্প্রিং করে যাব, স্প্রিং দুটো রাখতে হবে। এরপর এইখানে আপনি লক্ষ্য করবেন এখানে একটি স্প্রিং রয়েছে, উপর থেকে একটি স্প্রিং দেখতে পারবেন। আমি সঠিক দেখাতে পারছি না নাই। আপনি এই স্প্রিংটা এভাবে খুলবেন, ছোট একটা স্প্রিং, এটাকে এখান থেকে খুলে আনবেন। তারপর নিচের দিকে আসবেন, এইটা এটাকে নিচে টান দিলে দেখুন এটা খুলে আসবো। আপনি এটাকে বাইরে নিয়ে আসবেন। এখন এটাকে দেখবেন এটা কিছু টাইট হয়ে আছে, যার জন্যে এটা অনেক টাইট হয়েছে, যার জন্য পেপারটা টানতে পারতেছে না। এটাকে এইভাবে দেখুন খুলে দেওয়ার পর এখানে একটি ওয়াশার রয়েছে। তারপর এইভাবে আপনি একটি রুলার, এখানে এখানে একটি স্প্রিং দেখতে পারবেন। এই স্প্রিংকে এইখানে অনেকগুলো লেত্রা হয়েছে বা ডাস্ট অনেকগুলোই, যার জন্য এখানে পেপারটা আনতে পারতেছে না। আপনি এটাকে ভালো করে ক্লিন করে নেবেন, স্প্রিংটাও এভাবে ক্লিন করে নেবেন। এটা ক্লিন করে নিলাম। আবার ঠিক ক্লিন করার পর আবার ঠিক এইরকমভাবেই এই রুলারে এই স্প্রিংটাকে লাগাই দেবেন। স্প্রিংটা লাগানোর পর এখানে কিছু গ্রিস, এই জাতীয় গ্রিস জাতীয় বস্তু, এটা গ্রিস, এটাকে আমি এখানে লাগিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু একটি গ্রিস হাতে নিয়ে এভাবে এখানে লাগিয়ে দিয়ে এই রুলারটা এভাবে কিছু একটু ঘুরিয়ে দিয়ে দেখুন। তারপর এখানে আপনি একটি দিয়ে এটাকে এইভাবে ফিটিং করে আপনি এবার ঘুরে দেখতে পারবেন কতটুকু ফ্রি হয়েছে এই রাবারটি। তো আমি কি করব, এই স্প্রিংটা লাগাবো না, যেহেতু আগের প্রবলেম রয়েছে, গতিকে এই স্প্রিংটা লাগাবোই না। তথাপি তো আপনার প্রিন্টারে এভাবে কাম দেবো। আমি স্প্রিংটা এখান থেকে রিমুভ করে দিলাম। দেখুন স্প্রিংটা লাগালাম না, জাস্ট এখান থেকে এই রোলারটা এভাবে ফিটিং করে দিলাম। দিয়ে আগের মতো করে এই ফ্রামে আমি এই
রুলারটিকে এই জায়গাতে ফিটিং করে দেব। এটাকে ফিটিং করে দিলাম, দেখুন এটা একদম ফ্রি হয়ে গেছে কিন্তু এবার কিন্তু কোনো রকম টাইট নাই, একদম ফ্রি হয়ে গেছে। আমি কিন্তু স্প্রিংটা এখানে লাগাইলাম। তো এটাকে আগের পজিশনে এইভাবে এই পজিশনে রেখে এটাকে আবারও লাগাই দিলাম। এখন এই স্প্রিংটা দেখতে পাচ্ছেন যে সেই স্প্রিংটা নিয়েছিলাম, তো সেই স্প্রিংটাও এইভাবে আপনাকে দেখাতে পারছি না নাই, এখান থেকে এই স্প্রিংটাকে আবারও এই পজিশনেতে আমি লাগিয়ে দিলাম এইখানে। এরপর আপনাকে দেখাচ্ছি এই যে দুইটা স্প্রিং, এই দুইটা স্প্রিংটা আপনি কি করবেন এইখানে লাগাতে লাগবে, কিন্তু এখানে লাগাতে আপনার কিন্তু প্রবলেম হবো এই স্প্রিং দুটা ফিটিং করতে। আমি এট ফার্স্ট এখানে কি করব, কিছু ফেভিকুইক জাতীয় আঠা, কিছু একটু ফেভিকুইক জাতীয় আঠা এইখানে লাগিয়ে দিব। লাগা দিয়ে একটা একটা করে স্প্রিং এখানে বসাই দেবো যাতে টাইট হয়ে লেগে থাকে। এরপর এখানে দুটো স্প্রিং রয়েছে, গতিকে দুটো স্প্রিংয়ে দুই জায়গাতেই এইভাবে পজিশনে লাগিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যেভাবে লাগাইতেছি, এটা আপনার আঠা জাতীয় বস্তু না দিলেও কোনো কমপ্লেন নাই, যাতে এটা সুবিধা মতো এখানে লাগাই দিতে পারি। এরপর জাস্ট এই দুই জায়গাতে সেই স্প্রিং দুটার মাথায় এখানে ফিটিং করে দেব। দেখতে পাচ্ছেন এইভাবে আমি এই স্প্রিংটাও এখানে লাগিয়ে দিলাম। পেপার ট্রেটা এভাবে ফিটিং করে দেব আগের পজিশনে, যে পজিশনে আমি পেপার ট্রেটা খুলেছি সেই পজিশনেই এই পেপার ট্রেটাও এখানে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে লাগিয়ে দিলাম। জাস্ট এখন হয়ে গেল কাম। এখন আমি আবার প্রথম স্ক্যানারটা রয়েছে সেটাকে এই পজিশনে আবার স্ক্যানারটা যে খুলেছিলাম সেই স্ক্যানারটাকে এইভাবে লাগিয়ে দিলাম। দেখুন আমি প্রমাণ করার জন্য আমি জাস্ট স্ক্যানারটা সাইড কভার সেভার লাগাবো না, এখন এই স্ক্যানারটা লাগিয়ে আমি জেরক্স করার জন্য চেষ্টা করব। দেখুন এখানে স্ক্যানারটা পজিশনটা এইভাবেই স্ক্যানারটা এখান থেকে লাগাই দিলাম। জাস্ট কেবলটা দেখুন, প্রথম যে কেবলটা রিমুভ করছিলাম সেই কেবলটা এইভাবে এখানে লাগাই দিলাম। কেবলটা লাগানোর পর এখান থেকে আপনি আরও দুটো যে কেবল আছে সেই দুটাকেও এখানে ভালোভাবে এখানে সেম পজিশনে আপনি এখান থেকে লাগাই দেবেন। দেখুন প্রথমে এই পাতলাটা যে পাতলা কেবলটা এখানে লাগালাম, এরপর এই কেবলটাও এই সাইডে দুইটা জায়গা আছে এই কেবল লাগানো দুইটা জায়গাতেই ফিটিং করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই কেবলটাও এইভাবে ফিটিং করে দিলাম। ফিটিং করে দেওয়ার পর স্ক্যানারটাকে এইভাবে আপনার বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে জাস্ট আমি এখানে চেক করার জন্য আমি এখানে পাওয়ার কেবল দিয়ে প্রিন্টারটাকে অন করে দেব। এখন দেখাবো পেপার প্রিন্ট হয় কি না। প্রিন্টার রেডি হওয়ার পর দেখুন আমি একটি পেপারটা এখানে একটি পেপার রাখলাম। এরপর দেখুন প্রিন্টার রেডি হয়েছে। জাস্ট আমি একটি ব্ল্যাক জেরক্স করব। এখানে ব্ল্যাক বাটন প্রেস করে দিলাম। দেখুন প্রিন্টার এবার কিন্তু দেখুন পেপার কিন্তু এবার টানছে এবং পেপারটা কিন্তু প্রিন্টিং শুরু হয়েছে। আগে কিন্তু পেপার টানছিল না, এবার কিন্তু পেপার টানছে। আবারও আমি আপনাকে দেখাচ্ছি, আমি একটু ব্ল্যাক প্রিন্ট করার জন্য চেষ্টা করবো। এখানে প্রিন্টারটা রেডি হইতেছে। তো প্রিন্টার রেডি হয়েছে, এবার কিন্তু একটু ব্ল্যাক বাটনটা প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে দেখুন পেপার কিন্তু এবার টানছে। তো বন্ধুরা ভিডিওটি এখানে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি দেখে যদি উপকার হয়েছে তো ভিডিওতে একটি লাইক, ভিডিওতে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।